আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা। আপনারা এই গাছটা দেখুন। এই গাছটা একটা আম গাছ। আর এই গাছটা কতটা সুন্দর দেখুন, মাশাআল্লাহ। তো এই গাছটা কেটে ফেলেছে। এটা আমাদের বিল্ডিংয়ের সামনেই ছিল, আর আমরা জানালা দিয়ে তাকালে এই গাছটা চোখে পড়তো। আর এই আম গাছে গত বছর অনেক আম এসেছিল, আর এই বছরে আম আসেনি। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আম গাছটা কেটে ফেলেছে। কেটে ফেলে ওনারা আর কি বিল্ডিং করবেন। তো এই বিল্ডিংয়েরই কাজ চলছিল, যার কারণে আর কি গত ভিডিওতে আমি ভয়েস দিতে আমার অনেক বেশি সমস্যা হয়েছিল। তো আসলে আম গাছটা কেটে ফেলার কারণে অনেক খারাপ লাগতেছে। আমার বাচ্চারাও বলছে যে আম গাছটা অনেক সুন্দর ছিল, আর আমরা আর কি জানালা দিয়ে বাইরে তাকালেই দেখতাম। গাছটা দেখলে অনেক ভালো লাগতো, সবুজ গাছটা। তো যাই হোক, আসলে গাছপালা যাদের প্রয়োজন হবে তারা কেটে ফেলবে। তারপরে অনেক খারাপ লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি, আর আমি এখন দুপুরবেলা দুপুরে রান্নাবান্না আর কি করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাছ নিয়ে নিয়েছি। তো মাছ লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, আর আমি মাছ ভুনা করব আজকে। তো আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি। তো প্রথমেই দেখালাম যে বাদাম আর কিছু গরম মশলা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, বাদামের পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে যে আমি লবণ হলুদ দিয়ে মেখে মাছগুলোকে ভেজে নিব। আর বাদামের পেস্টের মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে দারুচিনি, এলাচ, তারপরে গোলমরিচ আর বাদাম। তো এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আরেকটা পেস্ট বানাবো, মানে দুইটা মশলা আর কি করে নিব মাছ ভুনাটা করার জন্য। তো যেহেতু স্পেশাল মশলায় স্পেশাল আর কি মাছ ভুনা করব, তো তার জন্য আর কি আমি মশলা তৈরি করে নিয়ে তারপরে মাছটা ভুনা করব। আর আমার বাচ্চারা যাতে পছন্দ করে সেজন্য আমি একটু স্পেশাল করে আজকে মাছটা রান্না করব। আর এখানে যে আমি টমেটো, পেঁয়াজ আর জিরা ধনিয়া একসাথে করে একটা পেস্ট বানিয়ে নিব। আর এই তো এখানে আমি মশলাগুলো তৈরি করে নিয়েছি। তো এখানে যে বাদামের পেস্ট আর এটা টমেটো আর পেঁয়াজের পেস্ট, তো আমি দুইটা মশলাই রেডি করে নিয়েছি। আর এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দুইটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর আসলে আমার বাচ্চারা যেহেতু মাছটা একদমই খেতে চায় না, তো আমি একটু বাচ্চারা যাতে পছন্দ করে, তো এই কারণে একটু মানে অন্যভাবে আর কি মাছটা রান্না করতেছি। তো এখানে আমি পরিমাণ মতো আর কি টমেটো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তারপরে আমি এখানে বাদামের পেস্ট দিয়ে দিলাম। তো আমি যতটুকু মশলা করেছি পুরাটা দিইনি, অনেকটা আর কি রেখে দিয়েছি কিছুটা, আর বাকিটা দিয়েছি যতটুকু পরিমাণে আর কি লাগবে ততটুকুই দিয়েছি। আর এখন আমি বাটিটা একটু ধুয়ে তারপরে পানি দিয়ে দিব, যেহেতু বাটিটার গায়ে অনেক মশলা লেগে আছে। তো এই তো এখানে আমি বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আর আসলে আমাদের বাসায় তো একদিন মুরগির মাংস রান্না করি, অথবা অন্য যে কোনো মাংস একদিন রান্না করি, আর একদিন মাছ রান্না করি। তো আমার ছোট মেয়েটা দেখা যায় যে মাছ একদমই খেতে চায় না। তো এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তারপরে লবণ, তারপরে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, তো এইগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন আমি নাড়াচাড়া করে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমি অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর বাটা মশলাটা একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হয়, না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যায়। তো এই কারণে আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিব। আর এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে আমাদের যেহেতু লেক থেকে মাছ নিয়ে আসে, তো দেখা যায় যে মাছটাই আমাদের বেশি খাওয়া পড়ে। আর আমার হাজব্যান্ডের তো মাছ না হলে চলেই না, কিন্তু বাচ্চারা দেখা যায় মাছ খেতে চায় না। তো বাচ্চাদেরকে বিভিন্নভাবে আর কি রান্না করে খাওয়াতে হয়। আর এখন এই যে আমি মশলার মধ্যে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এই দুধটা অনেক ঘন দুধ ছিল, তো আমি দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ আর কি মশলাটাকে কষিয়ে নিব।
আর এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। আর এটা হচ্ছে কালীবাউস মাছ, আর এক পিস আমি সিলভার কাপ মাছ নিয়েছিলাম। তো এই মাছটা এমনিতেও খেতে অনেক মজা, আর যেহেতু আমাদের লেকের মাছ, তো এই মাছগুলো অনেক টাটকা আর ফ্রেশ, তো খেতে মানে অনেক বেশি আর কি সুস্বাদু হয়। যেভাবে রান্না করা হয় সেভাবেই খেতে অনেক ভালো লাগে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করে নিব। আর একদম জালটা কমিয়ে রেখে দিব, মানে একদম লো আছে আমি মাছটা রান্না করব। আর আমি মাছের মধ্যে সামান্য একটু পানি দিয়েছিলাম, বেশি একটা পানি দিইনি। আর এই যে দেখুন আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এখানে এই যে তেলটা উপরে ভেসে উঠেছে। তো এই অবস্থায় আমি মাছটা এখন নামিয়ে নিব। আর এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে মাছের কালারটা অনেক সুন্দর এসেছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করেছেন এই মাছের মানে মাছ রান্নাটা। তো আসলে এভাবে একটু অন্যভাবে যদি মাছ রান্না করে দেওয়া হয় বাচ্চাদেরকে, তাহলে বাচ্চারা কিন্তু খেতে বেশ পছন্দ করে। আর আমার ছেলে মেয়েরা কিন্তু মাছটা আজকে অনেক পছন্দ করেই খেয়েছিল। আর এমনি নর্মালি মাছের তরকারি কিংবা মাছের ঝোল এভাবে রান্না করলে কিন্তু আমার মেয়ে, বিশেষ করে আমার ছোট মেয়ে, তো ও একদমই খায় না। কিন্তু আমার ছোট মেয়ে আজকে মাছটা খেয়েছে আর অনেক পছন্দ করেছে। আর আমার বড় মেয়ে আর আমার ছেলে, তো ওরাও অনেক পছন্দ করে খেয়েছে। আর আমরা দুই বেলায় আর কি মাছ দিয়ে খেয়েছিলাম, দুপুরে আর রাত্রে, কারণ আমি আজকে মুরগিটা আর কি রান্না করিনি, তো এটা দিয়ে আমাদের দুই বেলা হয়েছে। আর সেই সাথে আরও কিছু রান্না আমি করেছিলাম, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তাহলে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আর এই যে আজকে দুপুরবেলা করেছিলাম আমি চান্দা মাছের ভর্তা, আর এই যে মাছ ভুনা, তারপরে আরেকটা মাছের ভর্তা আছে। তো এই যে এটা হচ্ছে আরেকটা মাছের ভর্তা। তো এই মাছটাও আমি এভাবে আর কি ভর্তা করেছি। আর এটা হচ্ছে টমেটোর খাটাই। তো টমেটোর খাটাই খেতে এতটা মজা হয়, আমাদের আসলে এটা হলে আর অন্য কোনো কিছুই লাগে না। তো এই যে আমার মেয়ে এখন খেয়ে নিচ্ছে। তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। আর এখানে এই যে আমি এখন দুপুরবেলা, তো দুপুরবেলাতেই আমি একটু বেলের শরবত করে নিচ্ছি। তো দুপুরবেলাতে বেশ রোদ উঠেছে আর অনেকটা গরমও লাগছিল, তো এই কারণে আমি একটু বেলের শরবত করে নিচ্ছি। তো বেলের শরবতটা তৈরি করে আমি ফ্রিজে রেখে দিব। আর আমি কিছুটা আর কি এখন খেয়ে নিব, যেহেতু আমার একটু গরম লাগতেছে, রান্নাবান্না করেছি, তো আমি একটু আর কি বেলের শরবতটা খেয়ে নিব। তারপর কিছুক্ষণ পরে আমি শাওয়ার নিতে যাব। তো আসলে রান্নাবান্না করার পরে টেবিলে খাবার দেওয়ার পরে দেখা যায় যে সবাই আগে আগে খেয়ে নেয়, কারণ রান্না করার পরেও তো আমার অনেকগুলো কাজ থাকে। মানে ক্লিনিংয়ের যে কাজগুলো থাকে, প্লেট বাটি যেগুলো জমে সেগুলো ক্লিন করে, কিচেন ক্লিন করে তারপরে আমি শাওয়ার নিতে যাই। তো শাওয়ার নিয়ে এসে তারপরে আমি খাওয়া দাওয়া করি। তো দেখা যায় যে আমরা যারা গৃহিণী আছি তাদের তো আসলে কাজের আর কোনো শেষ নেই। আমাদের তো কাজ আগে, তো আমরা কাজ আগে শেষ করি, তারপরে খাওয়া দাওয়া। কাজ করতে করতে দেখা যায় যে আমাদের আসলে খাওয়া দাওয়ারও কথা মনে থাকে না, বা খাওয়া দাওয়ারও খেয়াল থাকে না। তো যাই হোক, এখানে এই যে আমি এখন বেলের শরবত খেয়ে নিলাম। আর এখানে যে আমি আমার ছাদ বাগান থেকে পুদিনা পাতা নিয়ে এসেছিলাম। তো তখন আসলে রেকর্ড করা হয়নি, কারণ তখন মোবাইলটার সাথে নিয়ে গিয়ে যায়নি, এই কারণে। তো পুদিনা পাতা আমি নিয়ে এসেছি, এনে তারপরে এখন এই যে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। কারণ দেখা যায় যে যখন প্রয়োজন হয় তখন ছাদে যাওয়া হয় না, আবার অনেক সময় রাতের বেলাও লাগে, তো ওই সময়ও ছাদে যাওয়া হয় না। তো এই কারণে আসলে পাতাগুলো নিয়ে এলাম, এনে তারপরে ফ্রিজে রেখে দিলাম। আর এখন এই যে সন্ধ্যার পরে, তো সন্ধ্যার পরে আমি একটু নাস্তা তৈরি করে নিব, পিঠা তৈরি করে নিব। তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, তো এই কারণে ভাবলাম যে একটু তেলের পিঠা করি। তো তেলের পিঠাগুলো আমার আসলে খুব একটা বেশি ভালো হয় না, তারপরেও বাচ্চারা পছন্দ করেছিল, মোটামুটি আর কি হয়।
তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার ভিডিওর মাঝে যদি কোনো নয়েজ আসে কিংবা কোনো মানে খারাপ লাগে আপনাদের কাছে, তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখানে যে আমি পিঠাগুলো তৈরি করে নিলাম, আর এগুলো দিয়ে আমরা আজকে সন্ধ্যার নাস্তাটা করে নিব। তো এই তো প্রথমের পিঠাগুলো তেমন একটা ফুলেনি, তবে শেষের পিঠাগুলো আর কি ফুলেছে ভালোই। তো ভালো ভালো দেখে আর কি কয়েকটা পিঠা ভাবিদেরকে দিয়েছিলাম। আর ভাবি, পাশের ফ্ল্যাটের ভাবি এত ভালো, মানে যা কিছু তৈরি করে আমাদেরকে না দিয়ে খায় না। আর আমিও চেষ্টা করি মানে কিছু করলে আর কি দেওয়ার জন্য। তো এই তো পিঠা তৈরি করা আমার হয়ে গেছে। আর এই যে এই পিঠাগুলো আর কি হয়েছে। তো অনেক বেশি তৈরি করলে দেখা যায় যে পরবর্তীতে খাওয়া হয় না, নষ্ট হবে। তো এই কারণে আমি পরিমাণ মতো আর কি অল্প করে তৈরি করি, যাতে করে একবার মানে খেলেই, সবাই মিলে খেলে আর কি শেষ হয়ে যায়। আমার প্রিয় প্রিয় আপুরা, এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। আর আজকের মতো এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।